বিষ্ণুনগর নামে এক সুন্দর গ্রামে থাকতেন এক মা তার দুই মেয়েকে নিয়ে। বড় মেয়ে ছিল শান্ত সাদাসিধে আর পরিশ্রমী। গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত। ছোট মেয়েটি ঠিক তার উল্টো, একটু অহংকারী, লোভী, নিজের সৌন্দর্য নিয়ে গর্ব করত সবসময়। প্রত্যেক দিন সকালে তারা তিনজন মিলে উঠানে বসে কাজ করত। মা সেলাই করতেন, বড় মেয়ে ঘরের কাজ করত, আর ছোট মেয়ে আয়নার সামনে চুল আঁচড়াতো সবসময়। লা 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 লা, হু 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 হু। সুমি, এই সুমি, তোকে জল আনতে বলেছি কখন, এখনো গেলি না? উফ, সারাক্ষণ কাজ আর কাজ। আমি কিন্তু এসব করতে আসিনি। আমার তো রাজকন্যার মতন থাকা উচিত। মা, থাক না, বোন যখন যেতে চাচ্ছে না। আমি যাচ্ছি, তুমি একটু অপেক্ষা করো, আমি এই যাব, এক্ষুনি চলে আসবো। ও বুড়িমা, তুমি কেমন আছো? ভালো আছো? হ্যাঁ হ্যাঁ মা, ভালো আছি। তুমি কোথায় যাচ্ছ? এই তো পুকুর থেকে জল আনতে যাচ্ছি। তুমি কত ভালো, আর তোমার বোনটা হয়েছে অন্যরকম। ভগবান তোমার বোনকে যে কবে একটু সৎ বুদ্ধি দেবে, শুধু নিজের কথা ভাবে। বুড়িমা, ও যেমনই হোক আমার বোন তো, এখন ছোট, অত বোঝে না। যখন বুঝতে শিখবে তখন ঠিক হয়ে যাবে। ভগবান যেন তাই হয়, তোমাদের দুই বোনকে সুখী করুক। আসি বুড়িমা, আমার দেরি হয়ে যাচ্ছে। আবার পরে দেখা করব তোমার সাথে। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ আসছি। কে বাবা তুমি? নমস্কার মাসিমা, আমি পাশের গ্রাম থেকে এসেছি, টিলাগাঁও। আমার নাম অনিমেষ। আমি টিলাগাঁও গ্রামের জমিদার বাড়ির ছেলে। আমি শুনেছি আপনার দুই মেয়ে আছে, যদি একটু অনুমতি দেন তাদের সাথে একটু কথা বলতে চাই। নিশ্চয় বাবা, এসো, এখানে বসো বাবা। রুমি, সুমি, মা তোরা এদিকে আয়। এটা আমার ছোট মেয়ে সুমি। নমস্কার, আমি এখানে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তোমার কত জমি আছে, কত টাকা রোজগার করো, আমাকে তো গয়না, দামি জামা কাপড়, বড় বাড়ি সব দিতে হবে। আমি সাধারণ কিছু চাই না। তুমি শুধু টাকার কথা বলছো, পরিবারের প্রতি সম্মান আর ভালোবাসা কি তোমার কাছে জরুরি নয়? দেখো, ওইসব কথা দিয়ে পেট ভরে না। টাকা থাকলে সব পাওয়া যায়। আমার মতো সুন্দরী মেয়ের জন্য টাকা পয়সাই বেশি জরুরি। এই নিন জল খান। এত দূর থেকে এসেছেন, নিশ্চয় ক্লান্ত। ধন্যবাদ। আমি শুধু চাই সবাই মিলেমিশে থাকুক। টাকা থাক বা না থাক, পরিবারের সুখটাই আসল। মাসিমা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি আপনার বড় মেয়েকেই বিয়ে করতে চাই।
তার সরলতা আর দয়ালু মনই আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। কি আমাকে বাদ দিয়ে ওই কালো মেয়েটাকে পছন্দ হয়েছে? সৌন্দর্য শুধু বাহিরে থাকলেই তার কোনো মানে নেই, হৃদয়ের সৌন্দর্যই হলো আসল। কি কি ছোট বোন তখন বুঝতে পারল অহংকার আর লোভে কিছু পাওয়া যায় না। বড় বোনের মতো দয়ালু হতে শিখল সে। দিদি, আমাকে মাফ করে দাও। আমি এতদিন ভুল করেছি, আর আমার ভুল আমি বুঝতে পেরেছি। পারলে আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। ধুর পাগলি, তুই আমার বোন, তোকে কি আমি ক্ষমা না করে থাকতে পারি? তুই নিজের ভুল বুঝতে পেরেছিস, এটাই আমার কাছে সবচেয়ে বড় কথা। শুধু একটা কথা মনে রাখিস, অহংকার মানুষকে আপনজনের কাছ থেকে দূরে সরিয়ে দেয়, আর আপন মানুষ হারিয়ে গেলে পৃথিবীর কোনো কিছু দিয়েই সেই শূন্যতা পূরণ হয় না। আয় সব ভুলে নতুন করে শুরু করি, মাকে যেন আর কখনো আমাদের জন্য কাঁদতে না হয়। ঠাকুর, এবার আমাদের সংসারে সুখ শান্তিটা ফিরে আসবে।